ইরানের নতুন সর্বোচ্চ নেতার নাম ঘোষণা করা হয়েছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় নিহত আয়াতুল্লাহ খামেনির ছেলে মোস্তফা খামেনি দেশটির নতুন সর্বোচ্চ নেতা হয়েছেন। ৩ মার্চ সংশ্লিষ্ট সূত্রের বরাতে ইরান ইন্টারন্যাশনাল এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের অ্যাসেম্বলি অফ এক্সপার্ট খামেনির ছেলে মোস্তফাকে পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচন করেছে। প্রতিবেদনে আরও বলা হয়, খামেনির জানাজা শেষে তাকে তার নিজ শহর মাশহাদে সমাহিত করা হবে। পাশাপাশি রাজধানীতে একটি বড় পরিসরে গণশোক অনুষ্ঠানের আয়োজনের পরিকল্পনাও করা হয়েছে। আয়োজক কমিটি কর্মকর্তারা রাজধানীতে সর্বসাধারণের অংশগ্রহণের স্মরণসভা করার প্রস্তুতি নিচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে জানাজা ও স্মরণ অনুষ্ঠানে তারিখ ও সময় এখনও ঘোষণা করা হয়নি। এ বিষয়ে ইরান সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি। এর আগে দুইটি মার্কিন সূত্র ও বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই প্রতিবেদনে বলা হয়, গেল ২৮ ফেব্রুয়ারি ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা চালানোর সময় ইরানের সর্বোচ্চ নেতা শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করছিলেন। ইরানি কর্মকর্তা জানিয়েছেন, ওই সময় চালানো হামলায় খামেনি ও তার শীর্ষ সহযোগী নিহত হয়েছেন। তাদের মধ্যে ছিলেন সাবেক ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সচিব আলী শেমখানি ও ইসলামী রেভলিউশন গার্ড কর্পস এর কমান্ডার মোহাম্মদ বাকপুর। ইরানি সূত্র রয়টার্সকে জানিয়েছে, হামলার ঠিক আগে শেমখানি ও সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজারির সঙ্গে খামেনি একটি সুরক্ষিত স্থানে বৈঠক করছিলেন। নাহিদ হাসান, ডিবিএন নিউজ।